السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، طلباء اعوام، محترم حاضرین، পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই দীনী মজলিস, ইসলাহি মজলিস, আল্লাহকে পাওয়ার মজলিস, আল্লাহওয়ালা হওয়ার মজলিস, এখানে আসার তৌফিক দিছে। আল্লাহ যেন আমাকে, আপনাদের সকলকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ ইসলাহ দান করেন, পরিপূর্ণ আল্লাহর মহব্বত দান করেন, পরিপূর্ণ আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এই যে আসার তৌফিক দিলেন, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের তো হাজার অসংখ্য অগণিত নিয়ামত, এটাও একটা নিয়ামত। যেরকম দিনী ইলম দেওয়া, এটা একটা নিয়ামত। আমলের তৌফিক হওয়া, এটা নিয়ামত। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা, এটা নিয়ামত। মোট কথা অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত বাড়ানোর তরিকা শিখাইছেন। আর নিয়ামত কিসে ছিন্ন হয়ে যায়, চলে যায়, খতম হয়ে যায়, সেটাও জানাইছে। যার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামত বাড়ানোর তরিকা হলো শুকর আদায় করা। ঠিক আছে, শুকর আদায় করা। এই ক্ষমতা একটা নিয়ামত। প্রত্যেকটা নিয়ামত বাড়ানোর তরিকা কি? শুকর আদায় করা। শুকর আদায় করলে আল্লাহর ওয়াদা সত্য। উলামায়ে কেরাম বুঝবেন, শুরুতে লামটা
এটা জবাবে কসমের উপরে নাম, আগে কসম আছে, লাইন মানে খোদার কসম, যদি তোমরা শুকর আদায় করো আমি অবশ্যই অবশ্যই বাড়াইয়া দিব। আর লাইন কাফার করো আর না শুকরি করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু কঠিন। রাত্রে নিয়ামত তো চলে যাবে, উপরন্তু কি আযাবে আযাবে লিপ্ত, আযাবে আযাব ভোগ করতে হবে। শুকর আদায় করলে নিয়ামত বাড়ে। এলেম ওয়ালা যদি এলেমের শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াবেন, মালওয়ালা মালের শুকর আদায় করে আল্লাহ মালের নিয়ামত বাড়াবেন, ক্ষমতাওয়ালা ক্ষমতার শুকর আদায় করে আল্লাহ তার ক্ষমতা আরো বাড়াবেন। কেন আল্লাহ ওয়াদা প্রত্যেকটা ব্যাপারে লাইন শাকারতুম, যদি তোমরা শুকর করো তাহলে লাযীদান্নাকুম, আল্লাহ লাম তাকিদ দাম্ম তাকিদ লাগাইছে, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। অবশ্যই অবশ্যই দুইবার শুকর আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়াবেন, দুইবার তাকিদ আনছে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়াবো। শুকর কি আর নাশুকরি কি সহজে বলে, আমার জবানে যখন সবসময় আল্লাহর গুণগান করা এটা হলো শুকর, আর নিজের গুণগান করা এটা হলো ফখর নাশুকরি। একটা হলো মাওলার গুণগান আর একটা হলো কি নিজের গুণগান। মাওলার গুণগান কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মেহেরবানি করে এলেম দান করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহেরবানি করে কোরআনের হাফেজ বানাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাকে কোরআনের কারি বানাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার চলার মতো সম্পদ দান করছে। প্রত্যেকটা জিনিস উপরে শুকর আদায় করা। নিজের মাওলার গুণগান হলো শুকর করা, আর নিজের গুণগান কি? আমি কারি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি মৌলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি হাজী সাহেব। কার গুণগান হইতেছে? এটাই ফখর, এটাই কি ফখর, এটাই ফখর। মানে শুধু নাশুকরি না, উল্টা ফখর হইতেছে, যেটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে 3 জায়গায় বলেছেন এই কথাটা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না ওই সমস্ত লোকদেরকে যারা মুখতাল, অহংকারী হয়, গর্বকারী হয়। ফখর মানে গর্ব। তাদেরকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না। ভালোবাসেন না শুধু তাই না, যখন ভালোবাসেন না তখন তার থেকে নিয়ামত কি করেন? এখন বলেন তো, আমরা আল্লাহর গুণগান করি না নিজের গুণগান করি? করিটা কি? এখন থেকে সর্ব অবস্থা কার গুণগান? এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব জায়গায় খালি তালাশ করলে দেখা যাবে খালি আল্লাহর শুকর আদায় শিখিয়েছে। খানা খাইছো, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, এই যে খানা খাইতেছি কে খাওয়াইছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোন ক্ষমতা বলে না, আল্লাহ মেহেরবানি করে খানা খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আরে বাপপুন তো বাইরেছে কি পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই সমস্ত জায়গায় আল্লাহ হামদ শিখেছে, শুকর আদায় করা। কিন্তু আমরা নিজের গুণগানই তো বেশি করি, তাই না? যে নিজের গুণগান গায় আল্লাহ তারা কি করে না? পছন্দ করে না। সে যত বড় এলেমালা হোক, যত বড় আমলওয়ালা হোক, যত বড় আরে মালওয়ালা হোক, নিজের গুণগান যে গায় আল্লাহ সেটা পছন্দ কি করেন না। গুণগান শুধু কার? আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমার জবানকে ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কানকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতকে সচল রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ব্রেনকে ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ। আরে সব সময় তো শুকর আদায় করা, বরং আল্লাহর এত নেয়ামত, প্রত্যেকটা শুকর আদায় করতে গেলে তাও আমরা পারবো না। সবসময় আদায় করার পরে কি বলতে হবে? আল্লাহ আপনার যে নিয়ামত, আমি তার শুকর আদায় করতে পারলাম না। তো শুকর আদায় করা যায়। শুকর আদায় করলে কি করবেন? কে বলছেন? যিনি বলছেন তার ক্ষমতার মধ্যে কোন দুর্বলতা আছে? যে কইছেন পারবেন এমন আছেন? লাম তাকিদ বাবু তাকিদ বলতেছে এলেমওয়ালা এলেমের উপর শুকর আদায় করবে, মালওয়ালা মালের উপর শুকর আদায় করবে, হাফেজ হেফজের উপর শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহ বাড়াই দেন। এখানে আসছি দিলের থেকে বলা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আসছেন, मैं आया नहीं हो लाया गया हो, मोहब्बत देके तड़पाया गया हो, तेरी तलब भी किसी कौम का सबका है, ये कदम उठते नहीं उठाए जाते हैं। আপনি আসেনি, আনছেন কে? বেশুকুর কার? সর্ব অবস্থা কি চাই? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আর হাদিসে আসছে যারা সর্ব অবস্থায় শুকর আদায় করবে, কিয়ামতের দিবসে আল্লাহ ডাক দিবেন, আইনাল হাম্মাদুনা লিল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করত, শুকর আদায় করত, তারা কোথায়? হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, একটা জামাত দাঁড়াবে। তারা সবসময় কি করছে? আল্লাহ তাদেরকে বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তো যারা জবান দিয়ে নিজের গুণগান গায়, তারা কি শুকর করি না ফখর করি? আমাদের মধ্যে বদ অভ্যাস আছে কিনা? যে ফখর করবে সে সারা জীবন ফখর থেকে না বের হয়, এই ফখরের গুনার কারণে সে আল্লাহর কোন মহব্বত আল্লাহকে পাবে না, পাবে না। কেমনে পাবে? আল্লাহ তাকে ভালোবাসেন না, সে পাবে কিভাবে? আল্লাহ যদি নিজে বান্দাকে তার মহব্বতের কোলে তুলে না নেন, কোনদিন সে আল্লাহকে পাবে না। আল্লাহ নিজেই বান্দাকে এরকম ভাবে তুলে নেন তার রহমতের কোলে।
যে নাকি ফখর করে তাকে আল্লাহ ভালোবাসেন না। কোরআনে আল্লাহ 3 জায়গায় বলছেন। আমাদের মধ্যে ফখর আছে না নাই? এখন থেকে নিজের গুণগান কখনো গাবো না, শুধু মওলার গুণগান গাবো। এই হিম্মত কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। যেখানে আমি করছি এটা নিজের গুণগান। আল্লাহ মেহেরবানি করে আমাকে তৌফিক দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাল দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে এলেম দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সৌন্দর্য দান করছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে বেরেন দান করছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সচল বানাইছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ইজ্জত দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমতা দিছেন। যে নাকি এই যে আল্লাহ শুকর আদায় করবে, আল্লাহ বলেন তোমার নিয়ামত তো সিনেই নিবই না, বরং আমি কি করবো? অবশ্যই অবশ্যই বাড়াই দিব। এই জন্য শুকর আদায় করা। এই একটা কথা মনে থাকবে, এখন থেকে যেন আমার জবানে নিজের গুণগান কখনো প্রকাশ না পায়। যখন নিজের গুণগান গাইলাম এর নাম কি? ফখর, গর্ব। আর গুণগান হবে কার? আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাকে ঈমান দিছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে আমলের তৌফিক দিছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে দ্বীনি মজলিস আসার তৌফিক দিছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে ইলম শেখার তৌফিক দিছে। হ্যাঁ, দিলে জিজ্ঞাসা করা যায়। আর না শুকরি করলে আল্লাহ কেমন নারাজ হন। কত নিয়ামত ইমানওয়ালার ইমানকে চিনে নিয়েছেন, এলেমওয়ালার এলেমকে চিনে নিয়েছেন, মালওয়ালার মালকে চিনে নিয়েছেন, ক্ষমতাওয়ালার ক্ষমতাকে চিনে নিয়েছেন। আল্লাহ নাম কি আল্লাহ? কেমন না শুকরি হয়েছে। শুকুর হইলে আল্লাহ চিনে নিতেন না। আল্লাহ ওয়াদা সত্য। আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ ওয়াদা কি? আল্লাহ লাম তাকিদ বামুল তাকিদ দুই তাকিদের ওয়াদা করলে লাযিদান্নাকুম। শুকর আদায় করলে আমি অবশ্যই অবশ্যই বাড়াই দিব। আর না শুকরি করলে নিয়ামত তো চিনে নিবই, উল্টা ইন্না আযাবি, আমার আযাব বড় কঠিন। এই জন্য একটা কথা আমি বারবার শুনে আবারও শুনে, আল্লাহ নিজেই বর্ণনা করতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أتلو عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغابين. আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বর্ণনা করেন আপনার উম্মতের সামনে, আপনার কওমের সামনে বর্ণনা করেন ওই ব্যক্তির খবর সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি দিয়েছিলাম আমার অনেক আয়াত, অনেক আয়াতের ইলম দিয়েছিলাম, যাকে বড় আলেম বানাইছিলাম। কত বড় আলেম বানাইছিলাম? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, এই লোকটা যার কথা এই আয়াতে বলছেন, তার মজলিসে তার কথা লেখার জন্য ছাত্ররা আসত। সেই যুগে লেখার জন্য কোন নীল কলমও ছিল না, শীষ কলমও ছিল না, ছিল দতের মধ্যে কুঞ্চি কলম চুবাই চুবাই কি করা লাগতো? লেখা লাগতো। এই লোকটা মজলিসের মধ্যে 12,000 দত ছিল। তা বোঝা গেল 12,000 দত মানে 12,000 ছাত্র তার কথা কি করতো? লিখত। কত বড় এলেম! শুধু তাই না, আল্লাহ তাকে ইসমে আযমও শিখিয়েছেন এবং তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন। সে দোয়া করলে কি হয়? কবুল হয়। এবং আল্লাহ তাকে
আল্লাহর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিচ্ছেন। কোন কাজ করার আগে সে ঘুমের আগে আল্লাহকে জিজ্ঞাসা করে ঘুমাই যেত। তো ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে তার কথা হতো, আল্লাহ তাকে বলে দিত এটা করো বা করো না। কারণ জাগ্রত অবস্থায় আল্লাহর কথা শোনার তো ক্ষমতা মানুষের নাই। আমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, সে যে কথাটা জিজ্ঞাসা করা দরকার ঘুমের আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ঘুমাই যেত, আর আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হইতো, পরামর্শ চাইছে যেটা করো বা করো না, সেগুলো সে করত। এবং তাকে কেমন কারামত দিছে যে সে যখন আকাশের দিকে তাকাই তো আশ পর্যন্ত দেখত। এত কিছু এলেন দিচ্ছেন এই পরিমাণ। আবার ইসমে আজমও শিখেছেন, আবার মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, আল্লাহর সাথে পরামর্শ করার সুযোগ দিয়েছেন এবং তাকে এতগুলো কারামত দিয়েছেন যে আশ পর্যন্ত সাত আসমান ভেদ করে এরকম ভাবে কুরসি ভেদ করে আশ পর্যন্ত সে তাকে দেখতে পেত। এই লোকটার নাম ছিল বালাম। কি নাম? বালাম ইবনে বাউরা। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন। আল্লাহকে খান সালাখা মিনহা, সে এত কিছু দিয়েছি সব থেকে সে বের হয়ে চলে গেছে। সালাখ মানে সাপ যেরকম কুষা থেকে বের হয়ে চলে আসে আর কুষার সাথে সাপের কোন সম্পর্ক থাকে না, এই লোকটা এরকম এই আয়াত থেকে, ইমান থেকে, আয়াত থেকে, সব কিছু থেকে একেবারে বের হয়ে চলে আসছে। কেমন বের হয়ে আসছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, এই লোকটাই পরে কিতাব লিখছে যে আল্লাইসা লিল আলামে সানিউন, আল্লাইসা লিল আলামে সানিউন। নাউযুবিল্লাহ, এই জগতের কোন সৃষ্টিকর্তা নাই। ইমান আসেন নাস্তিক হয়ে গেছে এত কিছুর পরে। শুধু তাই না, এই লোকটা হযরত মূসা আলাইহিস সালাম বিরুদ্ধে দোয়া করতে গেছে। শুধু তাই না, বনী ইসরাঈলের মধ্যে জিনা চালু করার তরিকা সে শিখেছে। এত কিছু এরকম আগে এত উপরে ছিল, এখন এরকম হয়ে গেছে কেন? ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব মিনহাজুল আরিফিনের মধ্যে লিখছে। মিনহাজুল আরিফিনের শেষের দিকে কথাটা লিখছেন, সামি'তু বাযাল আরিফিনা ইয়াকুল, আমি কোন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহ তাআলা আন আমরি বালআম ওয়া তারদিহি বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, যে আমি এক নবীকে, এক আরিফ বিল্লাহ, ইমাম গাযালী রাহিমাহুল্লাহ বলেন যে আমি এক আরিফ বিল্লাহকে বলতে শুনেছি যে এক পয়গম্বর আল্লাহর কাছে এই আল্লাহর বাউরার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে আল্লাহ তাকে এত কারামত দান করছেন, এত ইলম দান করছেন, তারপরে তাকে আপনার দরবার থেকে এইভাবে বিতাড়িত করে দিলেন কেন? ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহু তাআলা আন আমরি বালআম ওয়া তারদিহি বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়েছেন, ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ উত্তরে বলছেন কি, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি তাকে এত কিছু দিছি, সে একদিনও আমার শুকর আদায় করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ শাকারানি মাররাতান লামা সালাবতুহু, যদি একবারও আমার শুকর আদায় করত
আমি তার থেকে বেশি নিতাম না। এই জন্য বলতেছি সব নেয়ামত কি করা, কিন্তু আমরা শুকরিয়া মানে জবানে কার গুণগান, কিন্তু আমরা গুণগান করি কার? আমি হাফেজ, আমি মৌলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি এরকম ভাবে নাজমে তালিমাত, আমি এরকম ভাবে আরে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাফেজ, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কারি, আমি 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 কার কোনো গান হয়েছে? এর নামে কি এটা আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা নেয়ামত বাড়ানোর পদ্ধতি কি? শুকর আদায় করা। আল্লাহ আমাকে এখন থেকে সবসময় আমার জবানে গুণগান হবে কার? আমার মাল আছে, গুণগান কার? আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাকে মাল দিয়েছে, আলহামদুলিল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাকে হাফেজ বানাইছে। আলহামদুলিল্লাহ থেকে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ না বানাইলে আমি কি? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেরেন দান করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর বেরেন দান করছে। মোট কথা আল্লাহ আমাকে মাল দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা ব্যাপারে গুণগান কার? সব দিয়েছেন কে? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন আরে তোরা যে কোনো নিয়ামত পাইছিস এটা কার পক্ষ থেকে? আল্লাহ থেকে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। কোরআন আয়াত না? জি কোরআন আয়াত। সেই জন্য সবসময় গুণগান কার? আল্লাহ। কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি, কাম করার তো ক্ষমতা নাই, খালি দিন করে পটপট করে নিজের গুণ কীর্তিত করেন, আমি এই আমি এই আমি এই আমি এই আমি এই। আরে মরার সময় তো আরো সতর্ক হওয়া দরকার, মৃত্যুর সময় তো আরো সতর্ক হওয়া দরকার। মৃত্যুর সময় ঘনাইতেছে আর নিজের ফখর বাড়তেছে, কিছু করার তো ক্ষমতা নেই, খালি পটপট করি, তাই তো হইতেছে না? ভাই ফখর করলে আল্লাহ নেয়ামত চিনেই না। ইমানের নিয়ামত চিনে নিয়েছেন, এলেমের নিয়ামত চিনে নিয়েছেন, ইসমা আজমের নিয়ামত চিনে নিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়ার নিয়ামত চিনে নিয়েছেন, আল্লাহর সাথে মশওয়ারা করা, সুরক্ষের পরামর্শ করা সেটা চিনে নিয়েছেন। আরে আসপন্দ দেখতে কারামত সব চিনে নিয়েছেন। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত করি সব সময় আমার জবানে থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি খাইছি আলহামদুলিল্লাহ, খানা খাইছি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, আরে হজ করছি আলহামদুলিল্লাহ, উমরা করছি আলহামদুলিল্লাহ, কিছু টাকা দান করে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। সে গুণগান সব কার? আল্লাহ। যেখানে আমার গুণগান এসে গেল সেইটাই ফখর, সেইটাই এই ফখর যার মধ্যে থাকবে সে যত কিছু করুক আল্লাহ কাছে আল্লাহর মাহবুব হইতেছে কি পারবে না। কোরআন বলতেছে এখন যার কাছে যে নিয়ামত আছে আমি যদি বাড়াইতে চাই তাহলে কি জবানে মাওলার গুণগান থাকবে, নিজের গুণগান না। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাওলার ফরমা বরদারি থাকবে, মাওলার নাফরমানি না। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাওলার নাফরমানি এটাও নাশকরি। দিলের মধ্যে মাওলার মহব্বত থাকবে যে আল্লাহ আমাকে দান করছেন,
সেই জন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে, আল্লাহর খাসিয়ত দিলের মধ্যে, আল্লাহর শরফ দিলের মধ্যে থাকবে। এটা দিলের শুকর। আরে একজনই সামান্য একটা নেয়ামত দিয়ে একটা কোনো হাদিয়ে দিছে আমাকে বলুন, তার কথা আমি ভুলি না। আল্লাহ আমাকে কি পরিমাণ নেয়ামত দিছে। আল্লাহ এই জন্য শুকুর, ওইটা দিলের দ্বারা শুকুর। আল্লাহকে সর্ব অবস্থায় কি রাখা, স্মরণ রাখা, দিলের মধ্যে আল্লাহর মহব্বত, যে আল্লাহ আমাকে দান করছে। আবার ভয়ও রাখা, যে আল্লাহ দান করছেন, আমার থেকে ছিনে নিবেন না, গ্যারান্টি তো কি দেয় নাই, ভয়ও রাখা। মহব্বত রাখা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভয়ও করা, আল্লাহর কথা স্মরণও রাখা, দিলের শুকুর। আর জবানে নিজের গুণগান না, কার গুণগান? এখন থেকে এটা খেয়াল রাখতে পারবো? কে কে পারবো? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আর অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর ফরমা বরদারিতে লাগানো, অঙ্গ প্রত্যঙ্গের শুকুর। অঙ্গ প্রত্যঙ্গটা নাফরমানি করলে কি হয়ে গেল? নাশকতি হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি কোরআনে একটা আয়াত পড়ছি, কথা তো আসলে অনেক কথা তো বেশি বলা ঠিকও না, একটা কথা বলে দেই। আমার হযরত বলতেন, যার আমার চুপ থাকার দ্বারা ফায়দা হয় না, তার আমার কথার দ্বারা ফায়দা হবে না। খালি চুপ করে বসে থাকবে, কিছু বলবে না। হযরত বলতেন, যার আমার চুপ থাকার দ্বারা উপকার হয় না, ফায়দা হয় না, তার আমার কথা শোনার দ্বারাও কি ফায়দা হবে না। আর যার চুপ থাকার, আমি চুপ থাকলেও তার ফায়দা হয় বলে, আমার কথার দ্বারাও তার ফায়দা হবে। এই জন্য হযরত ওখানে খামোশি, হযরত প্রায় 12-13 বছর মজলিসে বসা থাকতেন চুপ করে। কথা শেষ সময় কথা তেমন বলতেন না, কষ্ট হইত, কিন্তু লোকেরা বসে আছে। এই জন্য আসলে কথা তো মাকসাদ না। आंख से आंख मिले मगर दिल से दिल न मिला, उम्र भर नाव पर बैठे मगर साहिल न मिला। চোখে চোখে মিলছে, দিলে দিলে মেলে নাই, সারা জীবন নৌকে চালাবে, তীরে পৌঁছতে পারবে না। आंख से आंख मिली मगर दिल से दिल न मिला, उम्र भर नाव पर बैठे मगर साहिल न मिला। अल्लाह দ্বিতীয়, আসলে আমরা বিভিন্ন জায়গাতে আসছি, আমার কানে আসছে যে অনেকের ফজরের নামাজ কাজা হয়ে যায়। একটু রাত বেশি হইলে ফজরের নামাজ কি হয়? ফজরের কাজা হইলে কথা শুনে লাভ কি? সারা রাত কোরআন শুনলাম, খালি এক ফজর কাজা হইল, সারা রাতের বয়ানের লাভে এক ফজরের কাজার ক্ষতিপূরণ হবে? এজন্য লম্বা কথা বলবো না। আমি কোরআনের একটা ছোট আয়াত পড়ছি। এই আয়াতে আল্লাহ একটা সফলতার পদ্ধতি শিখেছে। তুমি যদি সফল হইতে চাও, তাহলে একটা কথা, একটা জিনিস শুনে রাখো, সফল হওয়ার পদ্ধতি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। শুহন বলা হয় খুদগর্জি বলে উর্দুতে, খুদগর্জি। বাংলাটা স্বার্থপরতা, খালি নিজের স্বার্থই বোঝে, অন্যের স্বার্থ সে কি বোঝে না। এর কি কয়?
স্বার্থপরতা, এই ব্যক্তি স্বার্থপর পায়, তাই না? স্বার্থপর, নিজের স্বার্থটা বোঝে, অন্যের স্বার্থ বোঝে না। এইটা হলো নাকাম হওয়ার পদ্ধতি, যে শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের স্বার্থ বোঝে না। এইটা হলো ব্যর্থ হওয়ার পদ্ধতি। আর সফল হওয়ার পদ্ধতি যে নাকি এই স্বার্থপরতা থেকে যে বেঁচে রইল, আল্লাহর কাছে সফল। কোরআন বলতেছে যে নিজের স্বার্থপরতা থেকে যাকে বাঁচানো হলো তারাই হলো সফল। মুফলিহ, সফল মানে ফায়েজ, ফায়েজ মানে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত, এগুলো সফল। বর্তমানে যত গন্ডগোল স্বার্থের জন্য, স্ত্রী চায় আমার স্বার্থ আদায় হোক, স্বামীর দেহ আর না হোক। স্বামী চায় আমার স্বার্থ আমি চাবো না, স্ত্রীটা আদায় হোক না হোক। ভাইকে আমার স্বার্থ আদায় হোক, আর অন্যটা দেখো হোক আর না হোক। এই স্বার্থপরতা যাকে স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, আল্লাহ তারাই হলো সফল, তারাই হলো সফল। তো বোঝা গেল যে নাকি স্বার্থপর হলো তারা হলো বিফল, তারা নাকাম, ব্যর্থ, অকৃতকার্য। আর যে স্বার্থপরতা থেকে বাঁচানো হয়েছে, সে নিজের স্বার্থ দেখে না, সে ভাইয়ের স্বার্থ দেখে। সে কি ভাইয়ের স্বার্থ দেখে, নিজের স্বার্থ দেখে না। তো বলে রাখবেন, আমি যখন আমার ভাইয়ের স্বার্থ দেখবো, আমারটা দেখবো না, আল্লাহ নিজে আমারটা দেখবেন। আমি যখন ভাইয়ের স্বার্থ দেখবো না, আমারটা দেখবো না, ভাইয়েরটা দেখবো, তখন আল্লাহ নিজে আমার স্বার্থ দেখবেন। তোর ভাইয়ের স্বার্থ দেখতেছে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে অত সময় থাকে যত সময় বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই স্বার্থপরতা আমাদের মধ্যে আছে না নাই? স্বার্থপর না হলে আমার সাথে কারো কি হয় না? গন্ডগোল। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে। স্ত্রী তার স্বার্থ ছাড়তে রাজি না, স্বামী ওটা। স্ত্রী যদি স্বামীর স্বার্থ দেখত, আল্লাহ স্ত্রীর স্বার্থ আল্লাহ দেখতেন। আর স্বামী স্ত্রীর স্বার্থ দেখত, স্বামীর স্বার্থকে দেখবেন, আল্লাহ দেখবেন। ভাই ভাইয়ের স্বার্থ দেখবে, আল্লাহ। এই স্বার্থের কারণেই যত গন্ডগোল। স্বার্থের কারণে স্বার্থের জায়গায় গেছে, গন্ডগোল হয়ে গেছে। নিজের স্বার্থ শুধু। আল্লাহ বলছে যাকে এই স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, তারাই হলো কি কোরআন আয়াত না? কোরআন আয়াত না? কোরআন আয়াত। আর যে নাকি স্বার্থপর হয় না, আর স্বার্থপর যে হয় তা সে হিংসুক হয়, তার মধ্যে হিংসা থাকে, সে ভাইয়ের ভালো দেখতে পারে না। আর যে স্বার্থপর হয় না, সে ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। আর নিজের জন্য যেটা অপছন্দ করে, সে ভাইয়ের জন্য সেটা কি করে? অপছন্দ।
নিজের স্বার্থ ছেড়ে দিন, দেখা যাবে সব গন্ডগোল 12 আনা 14 আনা কি গেছে, মিটে গেছে। জমি নিয়ে আমার স্বার্থ কোনটা এটা আমি দেখি, তাই না? সব জায়গায় আমার স্বার্থ আমি দেখি, এটি স্বার্থপরতা। যাকে এরকম নিজের স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, আল্লাহ তারাই হলো সফল। উলামায়ে কেরাম বুঝবেন, জুমলা ইসমিয়া মানে তারা সব সময় সফল থাকবে, সব সময় আল্লাহ তাদেরকে সফল রাখবেন। এই স্বার্থ নিয়েই তো সবখানে যত দেখি পরিবারের মধ্যে, ব্যবসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে, বিভিন্ন জায়গায় স্বার্থ নিয়েই তো কি সব গন্ডগোল। স্বার্থপর যে হয় সে ব্যর্থ হয়, বিফল হয়, নাকাম হয়, অকৃতকার্য হয়। আর যে স্বার্থপর থেকে মুক্ত হয়, সে স্বার্থপরতার মধ্যে নাই, নিজের স্বার্থ সে দেখে না, ভাইয়ের স্বার্থ দেখে। আল্লাহ তাকে সব সময় সফল করে, সব সময় সফল করে। যে ভাইয়ের স্বার্থ দেখে আল্লাহ তাকে সবসময় সফল করে। এটা গল্প করি। এক রাজপুত্র এক বাগানে গেছে, যাদের বাগানের মালিক বুড়া মানুষ, বৃদ্ধ। সেই বুড়া মানুষটা ফলের গাছ লাগাইতেছে। বৃদ্ধ এমন বৃদ্ধ যে কোনো সময় মারা যাবে এরকম মনে হয়। রাজপুত্র ওই বুড়া মালিককে জিজ্ঞাসা করছে যে আপনি বুড়া হয়ে গেছে, গাছ লাগান কেন? কারণ গাছ লাগাইছেন কেবল বড় হবে, ফল ধরবে, অনেক সময় লাগবে, এতদিন দাম বাইশেও থাকতে পারবেন না, আর ফল খাইতেও কি পারবেন না। তা আপনি বুড়া মানুষ তো গাছ লাগান কেন? আল্লাহ এখন ওই বুড়াটা দেখো, আমার বাপ দাদারা গাছ লাগাইছিল, সেই গাছের ফল আমি খাইতেছি, আমি লাগাইতেছি, আমার ছেলে সন্তানরা কি করবে? খাবে। আর এটাও বা কি অসম্ভব যে আমি যে বেঁচে থাকি তা আমিও খেতে পারি? আল্লাহ যদি বুড়া মানুষের হায়াত দেয় না, যারা বাসায় রাখে, তাহলে আমিও খাইতে পারি। কেন রাজপুত্র তো সে বলে উঠছে, তুমি যদি এই বুড়া, তুমি যদি গাছের ফল হওয়ার পরে গাছের ফল খাইতে পারো, তাহলে আমার স্ত্রী তালাক। মানে কেন বলছে, সে বুড়া কোনদিন ফল খাইতে পারবে না, তার স্ত্রী কি তালাক হবে না। এই রাজপুত্র এই কথা বলে চলে গেছে। এখন বেশ কয়েক বছর পরে এক বাদশাহ আসছে, এক লোক আসছে, ওই বাগানে। আর বাগানে যদি কোনো মেহমান আসে, তখন বাগান হলো তার আপ্যায়ন করে ফলের দ্বারা। এক লোক যখন আসছে, এখন তার ফল ছেড়ে দিতেছে ওই লোকটা খাওয়ার জন্য। ওই বাগানের মালিক ফল ছেড়ে ওই লোকটাকে আপ্যায়নের জন্য ফল হাতে দিতেছে। আর সাধারণ নিয়ম কি, যারা দেয় সে আবার মালিককে নিয়ে কি করে, খায়। এখন ফল যখন ওই মেহমান যে গেছে বাগানে,
তাহলে ওই মালিক ফল ছেড়ে দিতেছে, আর এই মেহমানও মালিককে একটা দেয়, সে নেয়, নিয়ে পিছে রেখে দেয়, আবার একটা দেয়, নিয়ে পিছে রেখে দেয়, খায় না। বলে আপনি ফল খান না কেন? একটা কারণ আছে। বলে কি কারণ? বলে এক সময় এই বাগানে এক রাজপুত্র আসছিল, তখন আমি এই গাছটা লাগাইতেছিলাম, তখন সে আমাকে জিজ্ঞাসা করছিল যে এই গাছের ফল, এই গাছ আপনি লাগান কেন? বলছিলাম, তখন আমার কথা শুনে ওই রাজপুত্র বলে হচ্ছিল যে আমি যদি এই গাছের ফল খাইতে পারি তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এরপর থেকে গাছে ফলও ধরছে, আল্লাহ আমাকে বাঁচাইও রাখছে। এখন চিন্তা করি এই কথা যে বলছে রাজপুত্র, হয়তো সে রাজা বললে রাজার ছেলে কি হয়? রাজা হয়। সে হয়তো রাজা হবে, তার মনেও নাই কথা, কিন্তু কথা তো বলে গেছে। এখন আমি ফল খেয়ে তার স্ত্রী কি হবে? তালাক হবে। যখন স্ত্রী তালাক হয়ে যাবে তখন রাজার ঘরে যখন জিনা চালু হবে, পুরো দেশে কি হবে? জিনা চালু হবে। কারণ আন্নাস আলা দীনি মুলুকিহিম, সমস্ত মানুষ তার বাদশার তরিকায় চলে। এখন আমি ফল খাইলে তার কথা অনুযায়ী স্ত্রী তালাক হবে, আর তালাক হওয়ার পরে সে তালাক প্রাপ্তা স্ত্রীর ঘর সংসার করলে জিনা হবে, আর রাজার ঘরে যখন জিনা হবে পুরো দেশে কি চালু হবে? জিনা হবে। এই জন্য যাতে এগুলো না হয়, এই জন্য ফল আমার জীবদ্দশায় ফল হয়েছে, এই জন্য আমি ফল খাই না। কার সত্য? নিজের সত্য না অন্যের সত্য? এই কথা শুনে এই লোকটা কয়, আরে আমি তো সেই লোক, এখন তো আল্লাহ আমাকে রাজা বানাইছে, তুমি এত ভালো লোক, দেশের মধ্যে অন্যায় যাতে চালু না হয় এই জন্য নিজের লাগানো গাছের ফল খাও না, চলো আমি তোমাকে মন্ত্রী বানাবো। এ বুড়ারে কাজে না, আমি মন্ত্রী হব না। কাজে না, এত ভালো লোক, এত দেশপ্রেমিক, এরকম দেশের মধ্যে যাতে সকলে সৎ থাকে, সকলের চরিত্র ভালো থাকে, এই একটা থেকে এই এত দেশ প্রেমিক তুমি, এই জন্য তোমাকে আমি মন্ত্রী বানাবো। কাজে না, আমি মন্ত্রী হব না। কাজে মন্ত্রী হইতে হলে রাজা এবং মন্ত্রী সমমানা হইতে হয়, সমমান না হলে বিশৃঙ্খলা হয়। তুমি আর আমি তো সমমানা না। বলে কে? তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, এই দেখো আমার গলায় পলতিয়া। দুইজন দুরকম হলে কি হবে না? সমমানা না হলে দেশ সুন্দর চলবে না। এই জন্য আমি মন্ত্রী হব না। কিন্তু রাজাকে না, তোমাকে মন্ত্রী বানাবো, তুমি চলো। যে বানাবা দেখা টানতে পুলতে শুলে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। আর কাছে কাছে এখন বানাও, যত দুজন কি হয়ে গেছে? সমমান। আরে যখন নাকি অন্যের স্বার্থকে ভাবে, আল্লাহ নিজে তার স্বার্থ ভাবে। আজকে আমরা কার স্বার্থ নিয়ে চিন্তা করি? ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। যাকে নিজের স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, হেফাজত করা হলো, বাঁচানো হলো, আল্লাহ যাদেরকে বাঁচানো হলো তারাই হলো কি কামিয়াব, তারাই হলো সফল, তারাই সাকসেসফুল, তারাই এরকম ভাবে আরে সব সময় কৃতকার্য। এখন এই যে নিজের স্বার্থপর হওয়া থেকে বাঁচতে কে রাজি?
আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আমি যখন স্বার্থপর হওয়া থেকে বাঁচবো, সমাজের দ্বন্দ্ব সব মিটে যাবে, মিটবে না? আমি যখন অন্যের স্বার্থ নিয়ে চিন্তা করবো, আমার স্বার্থ না, আল্লাহ আমাকেও তৌফিক দান। শুধু সবাই শুধু এই একটা আয়াতের উপর চলে আসি যে আমি নিজের স্বার্থ দেখবো না, ভাইয়ের স্বার্থ দেখবো, অন্যের স্বার্থ দেখবো, তাহলে দেখা যাবে গন্ডগোল মিটে গেছে। এখন প্রশ্ন হয় যে তাহলে আমার স্বার্থ কে দেখবে? আমি তো বললাম আমি ভাইয়ের স্বার্থ দেখবো, আল্লাহ আমার স্বার্থ দেখবে, আল্লাহ আমার স্বার্থ দেখবে। পরীক্ষা করে দেখে আমার রূপ আসছে, এই জন্য হাদিস পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। لا يؤمن أحدكم, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। কত সময়? হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা সে পছন্দ করে সেইটা তার ভাইয়ের জন্য যত সময় সে পছন্দ করবে না, তত সময় সে ঈমানদার হতে পারবে না। আমি আমার জন্য যেটা পছন্দ করব, আমি সেটা ভাইয়ের জন্য সেটা দেবো, আর আমি আমার জন্য যেটা অপছন্দ করবো, ভাইয়ের জন্য সেটি অপছন্দ করবো। কোন দিক দিয়া পছন্দ কোনটা করবো, কোনটা করবো না। এক নম্বর আচার আচরণ, আদব এহতেরাম। আমি যেরকম ভাইয়ের কাছ থেকে আচরণ পছন্দ করি, আমি আমার ভাইয়ের সাথে কি করব? তেমন আচরণ করব। বলে কেমনে? আমি নিজেকে ভাইয়ের স্তরে কল্পনা করি, যেন আমি ভাইয়ের জায়গায়, আর ভাইয়ের আর আমার জায়গায় ভাই। তখন চিন্তা করবো যে এই অবস্থায় আমি আমার ভাইকে কেমন আচরণ পছন্দ করতাম, এখন আমার তার সাথে আচরণ করতে হবে। বোঝেন নাই? নিজের ভাইকে নিজের জায়গায় কল্পনা, তাসাব্বুর করা, কল্পনা করা, আর নিজেকে ভাইয়ের জায়গায় কল্পনা করে তখন চিন্তা করা যে আমি এই ভাইয়ের থেকে কেমন আচরণ পছন্দ করতাম, তাহলে আমারও সেই আচরণ তার সাথে কি করতে হবে। আর কেমন আচরণ অপছন্দ করতাম, আমারও তার সাথে ওরকম আচরণ অপছন্দ করতে হবে। এই আচার আচরণের দিক দিয়ে, আদব এহতেরামের দিক দিয়ে, মশওয়ারার দিক দিয়ে। আমার কাছে ভাই পরামর্শ চাইতো, তাহলে হ্যাঁ আমি যদি ভাইয়ের কাছে আমার কাছে ভাই পরামর্শ চায়, তাহলে কেমন পরামর্শ দিব? যে ভাইয়ের কাছে পরামর্শ সে যেরকম নাকি আমার হিতাকাঙ্ক্ষী হইয়া আমাকে পরামর্শ দিত, আমারও তার এরকম হিতাকাঙ্ক্ষী কি করা, পরামর্শ দেওয়া, না কিভাবে সে লোভে সেই পরামর্শ দেওয়া। আল মুস্তাশার মুতামান লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, আল্লাহ আকবার। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বহুত আল্লাহওয়ালা ছিলেন, 54 বছর রাজত্ব করছেন। পুরো মহা ভারতের রাজা ছিলেন, রাজা ছিলেন। আফগান থেকে নিয়ে আরাকান পর্যন্ত পুরোটা একটা দেশ। 54 বছর রাজত্ব করছেন। ওনার এক এলাকা জেলা হয়েছে, তার নাম শেবাজি। কি নাম? শেবাজি। সে একবার যুদ্ধ ঘোষণা করছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যাকে
ওই সে এক দুর্গের মধ্যে থাকতো, বড় দুর্গ, সে দুর্গকে অবরোধ করছে, চতুর্দিকে ঘিরে ফেলছে। এখন ভিতরে শেবাজি এবং তার বাহিনী আটকা, চতুর্দিক দিয়ে আলমগীর রহিমাহুল্লাহ তার সৈন্য নিয়ে কি করছে, ঘিরে ফেলছে, অবরোধ করছে। অবরোধ করলে তো খানা পানি সব বাহিরতে যাওয়া কি বন্ধ। এখন শেবাজি পড়ছে মহাবিপদে, বের হইলে সৈন্যর হাতে মারা যায়, আর বের না হইলে না খাইয়ে কি মারা যায়। তখন শেবাজি তার মার কাছে জিজ্ঞাসা করছে, আমি এখন কি করি? তখন তার মা হিন্দু, সে কইছে আলমগীর তার ধর্মের মধ্যে পাক্কা দিনদার, আর তার ধর্মে আছে কেউ যদি পরামর্শ চায় তাহলে সেই পরামর্শ যাকে দিবে তার যেটা মঙ্গল যেন সেইটা দেওয়া তার ধর্মের কথা। তো তুমি এই অবস্থায় তার সাথে পরামর্শ করো, কার সাথে? আলমগীরের সাথে পরামর্শ করো, সে তোমার মঙ্গলের পরামর্শই দিবে। প্রতিক দেশে শেবাজি বিদ্রোহ ঘোষণা করে সে কাবু হয়ে গেছে। এখন সে ওই দুর্গের ছাদে উঠে চিৎকার করে বলতেছে, আমার তো এরকম বাইরে আমি সৈন্যর হাতে মারা যাই, ভিতরে থাকলে না খেয়ে মারা যায়, এখন আমার জন্য কি করা উচিত, আমাদের কি পরামর্শ দেন? আলমগীর রহিমাহুল্লাহ বলেন, আমি তোমার পরামর্শ দিই, তুমি সন্ধি করে নাও, সন্ধি করলে তুমি বেঁচে দেবো। এখন সৈন্যরা বলে যে আপনি বিদ্রোহ ঘোষণা করছে এবং সে বিদ্রোহী এরকম ভাবে এখন সে কাবু হয়ে গেছে, এখন তাকে কি করা যায়, কাবু করার সময় চলে আসছে, এখন আপনি তাকে সন্ধি করার সুযোগ দিবেন? সে আমার কাছে পরামর্শ চেয়েছে। আর পরামর্শ কি? যদি কোনো ব্যক্তি পরামর্শ চায় তাহলে তার যেটা মঙ্গল সেটা পরামর্শ দেওয়া ইসলামের নীতি। এখন তার মঙ্গলে সন্ধি করার মধ্যে, তাই আমি তার সন্ধি করার পরামর্শ দিচ্ছি। হ্যাঁ, নিজের জন্য যে পছন্দ করো, আরে অন্য জিনিসটা কি করো, পছন্দ করো, আর নিজের জন্য অপছন্দ করো, অন্য জিনিসটা কি অপছন্দ করো। এই মুহূর্তে দ্বীনের নীতি ছাড়েন নাই আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদেরকে ইমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত আল্লাহ নিজের জন্য যেটা পছন্দ করে সেটা ভাইয়ের জন্য পছন্দ না করে। আল্লাহ, এক যুবক মুসনাদে আহমদের মধ্যে একটা ঘটনা আসছে। হাফেজ মুহাদ্দিস ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এক যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। যুবক, যৌবন, পূর্ব যৌবন। যুবকরা ভালো করে শোনো, এক যুবক আসছে, এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, জিনার অনুমতি দেন। আকবাল আলাইহিল কওমু ওয়া যাজারুহু। উপস্থিত তারা সবাই তাকে ধমকানো শুরু করছে, তার দিকে দৃষ্টি দিয়ে, তুই কি করছিস? আল্লাহ বলছিল তার জিনার অনুমতি চাস? অনেক যুবকরা তোমার কথা সে কত খারাপ ছেলে, যে জিনার অনুমতি চাইতে আসছে। আরে খারাপ না, যুবক মানুষ, ভিতরে চাহিদা আসছে, এখন অনুমতি পাইলে করবে, না হলে কি? আর আমরা কি চাহিদা আসলে কইলে তো সারি, এরপরে যদি কেউ ভালো হয় সে আইসে বলে হুজুর আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তাই তো না? যারা নাকি আর যাদের সংশোধনে ফেকের নাই তারা তো বলো না, আর যেহেতু ভালো নিজের সংশোধনে ফেকের, তাহলে হুজুর আমার দ্বারা কি হয়েছে, গুনাহ হয়ে গেছে। কিন্তু সেই যুবক কি গুনাহ করে আসছে? ভিতরে চাহিদা, যুবক যৌবন কালে চাহিদা যাচ্ছে,
এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইযাননি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দাও। তখন মজলিসে রাসূল ফাকবাল আলাইহিল কওমু ওয়া সাজারুহু, সবাই তার দিকে দৃষ্টি দিয়া তাকে ধমকাইতে লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকান নাই। এক সাহাবী বলে মা কাহারানি ওলা জারাদানি ওলা শাতামানি, আল্লাহর হাবিব কোনদিন ধমকান নাই, গালি দেন নাই, মারেন নাই। অথচ তিনি কি পরিমাণ শক্তির মালিক ছিলেন, কি পরিমাণ এরকম ভাবে তার পেটের ক্ষুধার চাহিদা কি পরিমাণ চাহিদা ছিল, কি পরিমাণ যৌন চাহিদা ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নাতাহাদ্দাথ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া কুওয়াতা 40 রাজুলাম মিন আহলিল জান্নাহ ফিল আকলি ওয়াল বাতশি ওয়াল জিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি 100 পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। শারীরিক শক্তি, খাওয়ার শক্তি আর যৌন শক্তি। আর জান্নাতের একজন পুরুষের দুনিয়ার 100 পুরুষের শক্তি। তো 40-100 গুণ দিলে কত হয়? 4000 পুরুষের শক্তি। 4000 পুরুষ। আমার কেউ কিছু বললে আমার সবর করতে হলে একজনের রাগ কন্ট্রোল করতে হয়। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন রাগ কন্ট্রোল আছে? 4000 লোকের রাগ কন্ট্রোল করে সবর করছে। আমার ক্ষুধা লাগলে একজনের ক্ষুধার কষ্ট বরদাস্ত করতে হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা লাগলে 4000 লোকের ক্ষুধা তার পেটে। এই জন্য অন্য সাহাবীর একটা পাথর বানছে, উনি 2টা পাথর বানছে। যৌন চাহিদা কয়জনের? আরে আমার যে গুনাহ থেকে মুত্তাকি পরহেজগার মুত্তাকি থাকতে হয়, তাহলে একজনের চাহিদাকে কন্ট্রোল করলে আমি মুত্তাকি হতে পারি। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 লোকের যৌন চাহিদাকে কন্ট্রোল করে মুত্তাকি না সারা জীবন মাসুম ছিলেন। সারা জীবন মাসুম ছিলেন। আমি তো একজনের শক্তিকে কন্ট্রোল করে চোখের হেফাজত করতে পারি না, জবান হেফাজত করতে পারি না, লজ্জাইসের হেফাজত করতে পারি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার সবর কি পরিমাণ। আমাদেরকে ধমক দিলে কিছু বললে রাগ আসে, কিন্তু সেখানে সবর করতে হলে একজনের রাগ কন্ট্রোল করে সবর হয়ে যায়। আর তার সবর 4000 লোকের রাগকে, 4000 লোকের শক্তিকে কি করছে? কন্ট্রোল করে উনি সবর করছে। আর আমার ক্ষুধার কষ্ট হলে একজনের ক্ষুধার চাহিদার কষ্ট বরদাস্ত করলে হয়ে যায়। 4000 লোকের ক্ষুধার কষ্ট বরদাস্ত করা লাগছে। আর আমার মুত্তাকি থাকতে হলে খালি একজনের চাহিদাকে কন্ট্রোল করলে আমি কি থাকতে পারি? মুত্তাকি হতে পারি। আর তিনি মুত্তাকি মানে মুত্তাকি না মাসুম ছিলেন। এই 4000 লোকের চাহিদাকে কন্ট্রোল করে কি ছিলেন? মাসুম ছিলেন। ওই যুবককে কোনো রাগ নাই, তাকে বললো পদ্ম মিলনি। আপনি বললেন আমার নিকটে আসো। পরে বললো ইজলিস, বসো। পদ্ম মিললে আমার নিকটে আসো। খাদানা, সে নিকটে আসলো। পরে বললেন ইজলিস, বসো। ফাজাল আসা, যুবক বসলো। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছেন, আতুহিব্বুহু লিউম্মিক, হে যুবক, তুমি যে জিনা করতে চাও, তোমার মার সাথে কেউ জিনা করো, তুমি পছন্দ করো? তখন সে লা
লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার উৎসর্গ করুন, আমি তো এটা পছন্দ করি না যে আমার মার সাথে কেউ জিনা করুন। তখন আল্লাহ হাবিব বললেন, ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, আরে লোকেরাও তো তার মায়ের সাথে জিনা করাকে কি করে না, পছন্দ করে। আবার জিজ্ঞাসা করছেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করো তুমি পছন্দ করো? তখন সে লা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, না খোদার কসম ইয়া রাসূল, আমি তো আমার মেয়ের সাথে কেউ জিনা করি না, আমি পছন্দ করি না। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনার উৎসর্গ করে দেন। তো আল্লাহ বলে, আলান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, লোকেরাও তো তার মেয়ের সাথে কেউ জিনা করুক সেটা আমি পছন্দ করি না। পরে আবার জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করো তুমি কি পছন্দ করো? তখন আবার সত্তর, লা ওয়াল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, না খোদার কসম আমি তো পছন্দ করি না আমার বোনের সাথে কেউ অন্যায় করুক, আল্লাহ আমাকে আপনার উৎসর্গ করে দেন। তখন আল্লাহ হাবিব বলে, ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, লোকেরাও তো তার বোনের সাথে কেউ জিনা করুক কি করে না, পছন্দ করে না। পরে জিজ্ঞাসা করছে, আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ অন্যায় করো তুমি পছন্দ করো? লা ওয়াল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, না খোদার কসম আল্লাহ আমাকে আপনার উৎসর্গ করে দেন। আল্লাহ হাবিব তখন বললেন, ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিখালাতিহিম, আরে লোকেরাও তো তার খালার সাথে কেউ অন্যায় করে পছন্দ করে না। তো যেই কাজ তুমি তোমার মায়ের সাথে পছন্দ করো না, তোমার মেয়ের সাথে পছন্দ করো না, তোমার বোনের সাথে পছন্দ করো না, তোমার খালার সাথে পছন্দ করো না, তুমি অন্যায় করলে সে হয়তো কারো মা হবে, না হলে কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো খালা হবে, যেইটা তুমি নিজের জন্য পছন্দ করো না সেটা অন্যের জন্য কিভাবে পছন্দ করো? তুমি কি ইমানদার না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ, সিরাত তো বুঝ হয়ে গেছে। হে যুবক ভাইরা, সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি, যুবক ভাই না সবাই খেয়াল করি, আমার দ্বারা কোন অন্যায় হইতেছে কেন? আমি যখন আমার মায়ের সাথে এই অন্যায় পছন্দ করি না, আমি অন্যের মায়ের সাথে অন্যায় কিভাবে করি? আমি যখন আমার মেয়ের সাথে অন্যায় পছন্দ করি না, অন্যের মেয়ের সাথে অন্যায় কিভাবে করি? আমি যখন আমার বোনের সাথে অন্যায় পছন্দ করি না, অন্যের বোনের সাথে অন্যায় কিভাবে করি? আমি যখন আমার খালার সাথে অন্যায় পছন্দ করি না, তা আমি অন্যের খালার সাথে কিভাবে অন্যায় পছন্দ করি? আল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ইমানদারি হবে না যত সময় সে নিজের জন্য যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সে পছন্দ করবে, আর নিজের জন্য যে অপছন্দ করবে ভাইয়ের জন্য সে কি অপছন্দ করবে। হ্যাঁ, আজকে এই গুণাটা আম হয়ে যেতেছে, আম হয়ে যেতেছে, অথচ এটি এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ। হযরত মুসা আলাইহিস সালাম স্বয়ং উপস্থিত, নিজের সশরীরে উপস্থিত। মুসা আলা নবিয়্যিনা, যিনি কেবল তার বৈশিষ্ট্য যে এই পৃথিবীতে থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আড়াল থেকে মাত্র একজন লোকের সাথে কথা বলছেন, তিনি কে? মুসা কালিমুল্লাহ। অন্য কারো সাথে এই পৃথিবীতে থাকা অবস্থায় আড়াল থেকে আল্লাহ অন্য কারো সাথে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এরকম কারো সাথে এই কথা বলেন না আড়াল থেকে, একমাত্র মুসা আলাইহিস সালামের সাথে আড়াল থেকে তুর পাহাড়ে কথা বলেন আল্লাহ। কত মর্যাদাশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের
সিংহায় যখন নাকি প্রথম ফুৎকার হবে তো সমস্ত লোক বেহুশ হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সকলে হুশে আসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমি হুশে আসবো, হুশে আইসা দেখবো, আমি সর্বপ্রথম হুশ আসার পরে আমি কি দেখবো, যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়ায় গেছে। আমি জানি না সে বেহুশি হয় নাই নাকি তোর পাহাড়ে বেহুশ হয়েছিল, আল্লাহ বেহুশ, সে বেহুশি হয় নাই তোর পাহাড়ে বেহুশির কারণে, না আমার আগে হুশে আসছে, আমি জানি না। এই নবী স্বয়ং সশরীরে উপস্থিত বনী ইসরাইলের মধ্যে। এমন সময় বনী ইসরাইল 12 গোত্র, তার মধ্যে এক গোত্রের একজনে খালি জেনা করছে। যে মুহূর্তে জেনা শুরু করছে সেই মুহূর্তে আযাব নাযিল হওয়া শুরু হয়েছে। কি আযাব? যে লোক ছটফট করতেছে আর মরতেছে, ছটফট করতেছে আর মরতেছে। তো মুসা আলাইহিস সালাম নায়েব যিনি, তিনি বাহিরে ছিলেন, একসাথে লোক খালি ছটফট করতেছে আর মরতেছে একের পর এক। জেনা শুরু করছে কয়জনে? একজন। লক্ষ লক্ষ 12টা গোত্র, এক এক গোত্রে লক্ষ লক্ষ মানুষ, এই এত লোকের মাঝে মাত্র একজন জেনা শুরু করছে, তখন লোক ছটফট করে মরতেছে। তো মুসা নায়েব, সে বাহিরে ছিল, সে বড় শক্তিশালী ছিল। আইসা কি ব্যাপার, অমুক তাবুতে একজন জেনা শুরু করছে, এই জন্য আল্লাহর আযাব নাযিল হয়েছে। তো উনি হাতে বল্লম নিছে, লোহার বল্লম, যে বল্লম শক্তিশালী ছিল, তারা ওই জেনা করতেছিল, এক করে 2 জনকে বল্লমে গাইতে ফেলছে। গাইতে উঁচু করে নিয়ে বাহিরে নিয়ে আসছে, আসমানের দিকে উঠে বলছে, আল্লাহুম্মা হাকাযা নাফআলু বিমা ইয়াসি, আল্লাহ যে তোমার নাফরমানি করে তার সাথে আমরা এরকম আচরণ করি, এটা করার পরে আযাব বন্ধ হয়েছে। এই জেনা শুরু করা থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়া দেখা গেছে 70,000 সৈন্য মারা গেছে। কেমন গজব আছে বলে, আমার তো গজব আসে না, এটা তো সুস্থ দুয়ার বরকত। তিনি বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আসমানে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না, জমিনে গজব দিয়ে কি, এই জন্য আমরা পাইছে আছে। কবে ধ্বংস হয়ে যেত। এই গুনাহ থেকে বাঁচার জন্য কে কে হিম্মত করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে, অতীতকে মাফ করে দেন। হ্যাঁ, এই গুনাহ থেকে বাঁচার জন্য তরিকা কি জানেন? চোখের হেফাজত 100 ভাগ করা। যার চোখ 100 ভাগ পবিত্র, তার লজ্জা স্থান পবিত্র। আর যার চোখ অপবিত্র, তার লজ্জা স্থানে পবিত্রতা কোনো গ্যারান্টি নাই। যা হোক, ওই যুবক যখন নাকি আল্লাহ হাবিব তাকে বুঝাইলেন যে তুমি অন্যায় করতে চাও, তুমি যখন তোমার মায়ের সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, খালার সাথে পছন্দ করো না, তুমি অন্যায় করলে সে তো কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো খালা হবে, তুমি অন্যায় কিভাবে পছন্দ করো, তখন তো সে বুঝে গেছে। তখন আল্লাহ হাবিব তাকে সান্ত্বনার জন্য ফাওয়াজা ইয়াদাহু আলাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক তার বুকের উপর রাখছে, রেখে দোয়া করছে, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের দিলকে পবিত্র করে দেন। ওয়াহাসসিন আল্লাহুম্মা মাগফির যামবা, আল্লাহ এই যুবকের গুনাহকে মাফ করে দেন। অতাহহির কলবা, এই দিলকে পবিত্র করে দেন। ওয়াহাসসিন ফারজা, এই লজ্জা স্থানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, এই যে 3টা কথা আজকে আলোচনা হয়েছে। প্রথমে কার গুণগান গাবো? নিজের গুণগান। হ্যাঁ, আমরা গাই কার গুণগান? এখন তো কার গুণগান? নিজের গুণগান গাওয়া ফখর, আল্লাহর গুণগান গাওয়া কি? আর শুকর আদায় করলে 2 নম্বর বসি, স্বার্থপরতা থেকে
স্বার্থপরতায় যে জড়িত হইল সে বিফল ব্যর্থ, আর যে স্বার্থপরতা থেকে যাকে বাঁচানো সে হলো কি সফল। এটা দিয়ে আমি এর থেকে বাঁচতে পারি, সব গন্ডগোল কি হবে, মনে থাকবে। আর 3 নম্বর কথা বলছি যে হাদিসের মধ্যে যে নাকি স্বার্থপর হয় সে নিজের জন্য যেটা পছন্দ করে ভাইয়ের জন্য সে পছন্দ সে কি করে না। আর যে স্বার্থপর হয় না সে নিজের জন্য যেটা পছন্দ করে ভাইয়ের জন্য সেটা কি করে। এই জন্য হাদিস পড়ছি আর পরে এই কথার যে নিজের জন্য যেটা পছন্দ করি সে ভাইয়ের জন্য সে পছন্দ করব, নিজের জন্য যে অপছন্দ করি সেটা অন্যজন অপছন্দ করব, এই কথা দিয়ে বলতে গিয়ে যুবকের ঘটনা বলছে, মনে আছে। আল্লাহ আমাদেরকে কয়েকটা কথার উপর আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।